সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে অঘোষিতভাবে যুদ্ধবিরতি চললেও ইরান বলছে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তার মানে হরমুজ প্রণালী যে বন্ধ আছে বন্ধই থাকবে, আমেরিকার জন্য খুলবে না এবং ইরানের মতো করে চলতে হবে, এর বাইরে কোনো কথা নেই। অর্থাৎ হরমুজ প্রণালী যুদ্ধের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর যাবে না। এপাশে বিভিন্নভাবে আমেরিকার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতি শান্তি আলোচনা চালাচ্ছে, ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে এই ধরনের কোনো উদ্যোগের সাথে ইরান নেই। শুধু তাই না, ইরান বলেছে যে নতুন কোনো রকমের যদি হামলা হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এদিকে মার্কিন প্রশাসন, বিশেষ করে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগন, ইরানের সাথে যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের কথা যা বলছিল আজকে তার চেয়ে অনেক বেশি বলতে বাধ্য হয়েছে। সিএনএন এই খবর দিচ্ছে, নতুন আহত সেনার সংখ্যা বলছে 624 জন। এর আগে 400 সামথিং দেখানো হচ্ছিল, আজকে হঠাৎ করে 624 বেড়ে গেছে। সিএনএন প্রশ্ন তুলেছে হঠাৎ করে কিভাবে বাড়লো এবং এখনও প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে কিনা সেই সন্দেহ কিন্তু জোরালো। এপাশে তুরস্কের জন্য একটা বিপর্যয়ের দিন ছিল গতকাল। সৌদি আরব থেকে তুর্কি নির্মিত বাইরাক্তার আকিঞ্চি ড্রোন ইয়েমেনে গোয়েন্দা বৃত্তির জন্য পাঠানো হয়েছিল। ইয়েমেনিরা একেবারে সাধারণভাবে সেই ড্রোন ভূপাতিত করেছে, যে ড্রোনের দাম 25 থেকে 30 মিলিয়ন ডলার, অনেক অনেক টাকা দাম। এরপরে আরও দুটি ঘটনা আছে, দুটি জাহাজ ডুবির ঘটনা আছে তুরস্কের। গতকাল তুরস্ক একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে। এবার সে কাস্পিয়ান সাগরে ইরানের যে বাণিজ্যিক জাহাজে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে তো কড়া প্রতিবাদ জানানো হয়েছেই। কাস্পিয়ান সাগর তীরবর্তী তুর্কমেনিস্তান, তাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে কাস্পিয়ান সাগর শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের এই সাগর, এখানে এই ধরনের হামলা গ্রহণযোগ্য না। তো সুপ্রিয় দর্শক, এই যে বেশ কয়েকটি বিষয় বললাম, এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আপনারা আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম বলি, ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে বিভিন্ন সূত্র থেকে বা আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন কায়দায় ইনিয়ে বিনিয়ে যে দাবি করা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনা চলছে, যুদ্ধবিরতির আলোচনা চলছে, প্রকৃতপক্ষে এই ধরনের কোনো আলোচনায় ইরান যুক্ত হয়নি, ইরান নেই, ইরান এই ধরনের কোনো আলোচনা করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ইরান সরকারের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হলো যে এই ধরনের আলোচনায় নেই। যুদ্ধ অঘোষিতভাবে আমেরিকা বন্ধ করেছে। ইরান বলছে যে তারা যুদ্ধ শুরু করেছে, কিন্তু যুদ্ধ এখানেই শেষ না। যুদ্ধ কবে, কখন, কিভাবে শেষ হবে সেটা সিদ্ধান্ত নেবে ইরান। অর্থাৎ ইরান তার মতো করে একটা পর্যায়ে গিয়ে শেষ করবে যুদ্ধ। কারণ ইরানের মনে অনেক দুঃখ, ব্যথা, বেদনা, ক্ষোভ, অনেক কিছু আছে। ইরান অনেক কিছু হারিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু বেসামরিক নাগরিককে হারিয়েছে যাদের কোনো অপরাধ ছিল না এই যুদ্ধের ব্যাপারে। অতএব ইরান কবে, কখন, কিভাবে প্রতিশোধ নেবে আর কবে, কখন, কিভাবে যুদ্ধ শেষ করবে সেই সিদ্ধান্ত ইরানের পক্ষ থেকে আসবে। ইরান আরও বলেছে যে যখনই তেলের দাম বেড়ে যায় তখনই ডোনাল্ড ট্রাম্প তাদের আলোচনায় বসার ব্যবস্থা করে। আমরা তার এই চালাকি, তার এই কৌশল আমরা বুঝি, এই সমস্ত আলোচনা এখন আর হবে না। পাশাপাশি ইরানের সামরিক বাহিনী একদম সুস্পষ্ট করে বলেছে যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে, ফাইন, কিন্তু নতুন করে যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। এই কথা কেন বলছে ইরানের পক্ষ থেকে? এই কথা ইরানের পক্ষ থেকে সামরিক বাহিনী বলছে এই কারণে যে বিভিন্ন জায়গায় খবর আসছে, এমনকি ইসরায়েলের গণমাধ্যমে, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল মঙ্গলবার 28 জুলাই
আমেরিকা সফরে যাবেন এবং আমেরিকায় যাওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করবেন। সেই মিটিংয়ে হয়তো এমন সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে যে আমেরিকা ইসরায়েল দুই দেশ মিলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে এবং ওই যে বড় হামলা চালাবে বলে আমেরিকা প্রস্তুতি নিয়েছে, সেই হামলার কথা বলা হচ্ছে যে হামলা আবার হতেও পারে ইরানের বিরুদ্ধে। এই জায়গায় ইরানের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে যে আমেরিকা যদি নতুন করে ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালায় তাহলে তার পরিণত হবে ভয়াবহ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকার হাতে অস্ত্র ব্যাপকভাবে কমে গেছে, ক্ষেপণাস্ত্র কমে গেছে বলে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, রিপোর্ট বেরিয়েছে, এগুলো ঠিক না, ভুল। আমাদের হাতে প্রচুর পরিমাণে এবং যথেষ্ট পরিমাণে অস্ত্র সমস্ত সবকিছু আছে। তিনি এই রকম দাবি করেছেন যে আমেরিকার হাতে যে পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র আছে পৃথিবীর কোনো দেশের কাছে তা নেই। অথচ খুবই বাস্তব কথা হচ্ছে যে ভারত মহাসাগর থেকে মার্কিন যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র ছুটতে পারছে না, তাদের হাতে ক্ষেপণাস্ত্র নেই। শুধু তাই না, কুয়েতের আকাশে ইরানের ড্রোন দীর্ঘক্ষণ উড়াউড়ি করেছে, সেই ড্রোনকে ভূপাতিত করতে পারেনি, ক্ষেপণাস্ত্র নেই। আরও একটা প্রমাণ, পারস্য উপসাগরের মার্কিন জাহাজের উপর দিয়ে ধারে কাছ দিয়ে ইরান ফ্যান্টম বিমান দিয়ে টহল দিয়েছে পারস্য উপসাগরে। সেই বিমানের দিকে আমেরিকা কোনো গুলি ছোড়েনি, কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি। অথচ কথাটা কিন্তু অন্যরকম ছিল। এবং অনেক জায়গায় রিপোর্ট বেরিয়েছে যে কাতারের আল উদেইদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা ঘাঁটি খালি করে দিয়েছে, এখান থেকে বিমান এবং সেনাদেরকে সরিয়ে নিয়েছে আমেরিকা। শুধু তাই না, জর্ডানের কয়েকটা ঘাঁটি এরকমভাবে খালি করেছে বলে রিপোর্ট বেরিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বলতেই পারেন, কারণ তিনি যেহেতু কমান্ডার ইন চিফ, তার দেশের ভাবমর্যাদা এবং সামরিক অবস্থান ধরে রাখার জন্য তিনি তো কত কথাই বলবেন। কিন্তু সিএনএন বলছে ভিন্ন রিপোর্ট। আজকেই এখনই সিএনএনের ওয়েবসাইটের লিড নিউজ হচ্ছে যে ট্রাম্প মুখে সমস্ত কথা বলছেন ঠিকই, কিন্তু তিনি যে কাজ করতে যাচ্ছেন সেই জায়গায়, অর্থাৎ প্রতিটি বাঁকে বাঁকে তার জন্য বিপদ আসছে। যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার কোনো কৌশল তার কাছে নেই। এটা আমার কথা না, এটা মার্কিন গণমাধ্যমের কথা। আর এই যে ক্ষেপণাস্ত্র কমে গেছে, অস্ত্র কমে গেছে, এটা আমি বলছি না, মার্কিন গণমাধ্যমে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এই সমস্ত বড় বড় বিখ্যাত পত্রিকা তারাই বলেছে। অতএব ডোনাল্ড ট্রাম্পের হাতে বা আমেরিকার হাতে কতটুকু অস্ত্র আছে আর কতটুকু নেই তাদের গণমাধ্যমের খুব ভালো করে জানার কথা। তাদের গণমাধ্যমে এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছে তার অনেক কিছুই তো ঠিক। যেমন এই যে হতাহতের কথা, মার্কিন গণমাধ্যমে বহুদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছে। তারা বলছে যে পেন্টাগন বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ যে বলছে এতজন সেনা নিহত হয়েছে আর এতজন আহত হয়েছে, কিন্তু প্রকৃত সংখ্যা, হতাহতের সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি। এখন আজকে যে তারা নতুন করে আপডেট করলো হতাহতের সংখ্যা, তাতে বলেছে নিহত 18 জন আর আহত 624 জন। কিন্তু সিএনএন এখানে বলছে যে এই সন্দেহ ব্যাপক জোরালো, যে এই সংখ্যা আরও বেশি হবে প্রকৃত সংখ্যা। এখন এখানে আমি আর একটা প্রশ্ন তুলে দিই, যখন 624 জন আহত তখন মাত্র কি 18 জন নিহত হয়? বহু গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে আমেরিকার এই হতাহত অর্থাৎ নিহত এবং আহত মার্কিন সেনা সংখ্যা কমিয়ে বলছে। এই ব্যাপারে তারা সন্দেহ প্রকাশ করেছে এবং তাদের সন্দেহ তো অমূলক নয় যে আজকে হঠাৎ করে এতজন বেড়ে গেল কী করে আহত সেনার সংখ্যা। অনেক তথ্য আছে, যে তথ্য আসলে আমেরিকা গোপন করছে। তাদের পরিস্থিতি আসলে যথেষ্ট নাজুক। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকায় যাওয়ার পরে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা এবং বড় যুদ্ধ শুরু করার চিন্তা করতেই পারে, এবং এমন আশঙ্কা কিন্তু কম না। যদি করে তাহলে পরিস্থিতি আসলে খারাপ হবে। এবং আমি সবসময় বলছি, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি আমেরিকার, তাতে সম্ভবত তাদের আর এই সমস্ত ঘাঁটিতে টিকে থাকার অবস্থা নেই। এরপরেও যদি তারা নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে যথেষ্ট আশঙ্কা আছে আমেরিকার ঘাঁটিগুলোর আরও খারাপ অবস্থা এবং একদম মানে পতন বলতে যা বোঝায় তাই হওয়ার আশঙ্কা আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণে আসে। ইরান আরেকটি ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের যে অবস্থান ছিল তাই আছে, এতে পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ইরান বলেছে কি, যে হরমুজ প্রণালী আমাদের, এটা আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবো, টোল নেব কি নেব না সেটা আমরা সিদ্ধান্ত নেব, কোন পথে জাহাজ চলাচল করবে সেটা আমরা
ঠিক করে দেবো, এর বাইরে কোনো কথা হবে না, এখানে কর্তৃত্ব নেতৃত্ব আমাদের হাতে থাকবে। এই জায়গা থেকে ইরান সরেনি, বলছে যে আমাদের অবস্থান ঠিক আছে। এবং